হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের বহুদিনের প্রতীক্ষিত 3টি চাকরি, ফায়ার ডিপার্টমেন্ট, ত্রিপুরা হাইকোর্ট এবং মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েতের ওয়ার্ড সেক্রেটারি। আশা করি এই 3টা চাকরির এক্সাম ডেট সম্বন্ধে তোমাদেরকে আর কিছু জানাতে হবে না, সকলেই তোমরা জেনে গেছো পরীক্ষার তারিখ সম্বন্ধে এবং তোমরা কিভাবে কল লেটার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই সংক্রান্ত ইনফরমেশান। এই পরীক্ষাগুলোর সিলেবাস, ছোটো থেকে ছোটো টপিকগুলো ধরে কিভাবে তুমি প্রিপারেশান করবে, প্রিপারেশান স্ট্র্যাটাজি তুমি কি করলে তুমি সেখানে 100% সফল হতে পারবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি যদি তুমি এই চাকরিগুলোর প্রত্যাশী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার কাজে আসবে এবং এই ভিডিওটা থেকে তুমি ভালো একটা বেনিফিট হবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। সিলেবাস আমরা একদম টপিক ধরে ধরে তোমাদেরকে আলোচনা করে দেব। এই টপিক ধরে ধরে যদি তুমি প্রিপারেশান করতে পারো তোমাকে এই পরীক্ষা কেউ আটকাতে পারবে না। একদম ফুল কনফিডেন্স তুমি নিয়ে পরীক্ষা যেতে পারবে, পরীক্ষা ফেস করতে পারবে। চলো আমরা এক এক করে 3টা চাকরির বিস্তারিত ডিটেলস যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আলোচনা করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো হয়তোবা তোমরা জানো না, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করে রাখবে। এতটুকু আমরা আবারও তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময় সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, হাইকোর্ট, গ্রুপ ডি, এলডিসি, পিয়ন, ডিআরডাব্লিউ, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি এখানে মেনশন করেছি বা করিও নি, অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে বা নোট করতে পারো 9612998930 কি 9612998930 এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও তোমাদেরকে আমি বলতে চাই একদম যথেষ্ট কোয়ালিটি যেটুকু আমাদের দ্বারা হয় আমাদের থেকে আমরা বেটার করতে চেষ্টা করেছি। ফুল টপিক ওয়াইজ আমরা নোটগুলো কভার করেছি, বাংলা ইংলিশ ম্যাক্সিমাম নোটে আমরা বোর্ড ভার্সন রাখতে চেষ্টা করেছি। নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে। গত 7 বছর হয়ে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেই তোমরা চেক করে দেখো, আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্ট রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, নোট নেওয়ার আগে অবশ্যই একবার জিজ্ঞেস করবে যে কর্মবার্তা নোটস কেমন কমন পড়ে বা আসই বিষয়। আশা করি পজিটিভ ফিডব্যাক তাদের থেকে তোমরা পাবে। চলো আমরা এক এক করে তোমাদের যে মূল্যবান পয়েন্টগুলো তোমাদের জানা প্রয়োজন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে যদি আমি বলি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, দেখো বহু প্রতীক্ষিত চাকরি, এটা কোনো নিঃসন্দেহ, এটার মধ্যে কোনো ভুল নেই যে এত 3-4 বছর ধরে তোমরা অপেক্ষা করছো, কত না কি করতে হয়েছে তোমরাই জানো, আমাদের থেকে বেটার তোমরাই জানো, ঠিক না? সুতরাং অবশেষে যেহেতু আমাদের এক্সাম ডেট পেয়ে গেছি এবং এক্সাম ডেটের পরবর্তী সময়ে কিন্তু নেক্সট যে বাকি প্রসেসিংগুলো রয়েছে, ইন্টারভিউ বা বাকি যা কিছু, সেগুলো কিন্তু লেট হবে না, যা লেট হওয়ার হয়ে গেছে। সুতরাং এই যে তোমাদের হাতে আর কতদিন সময় রয়েছে, প্রায় 1 মাস বা 1 মাস 5-7 দিন 10 দিন এমন একটা সময় রয়েছে তোমাদের হাতে। এই সময়টা মনে রাখবে তোমাদের লাইফের মূল্যবান সময়, টাইম, মূল্যবান সময়। এই মূল্যবান সময়টাকে যারা কাজে লাগাতে পারবে তারাই কিন্তু ফিউচারে সাকসেস, একদম ক্লিয়ার। এই 1 মাস 10 দিন যারা কাজে লাগাতে পারবে তারাই ফিউচারে সাকসেস। এবং দেখো 1 মাস 10 দিন তোমাকে রাইট ডিসিশন করতে হবে, সব কিছু ঠিকঠাক নাক কান চোখ খোলা রেখে তোমাকে সামনের দিকে অ্যাডভান্স হতে হবে, না হলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে? দেখো তোমরা সকলে জানো তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, যেটা ডিসেম্বর মাসের 12 তারিখ। দেখো আবারও কেন রিপিট করছি সেটা আমি জানিয়ে দিয়েছি তোমাদেরকে। গতকালকে অনেকে ফোন করেছে, দাদা ফায়ার সার্ভিসের এক্সাম ডেট কবে, অ্যাডমিট কার্ড কবে পাবো। অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম, স্বাভাবিক, সকলেই সবসময় ওয়াচিংয়ে থাকে না, ঠিক না? দেখো তোমাদের এক্সাম ডেট জেনে রাখো, ডিসেম্বর মাসের 12 তারিখ হচ্ছে, আগামী মাসের, আজকে কত তারিখ? আজকে
4 তারিখ, নভেম্বরের 4 তারিখ, মানে 1 মাস 10 দিন তোমাদের হাতে সময় আছে। সানডে হচ্ছে, সেই সানডেতে তোমাদের এক্সাম হচ্ছে। রিটেন এক্সাম তোমরা সকলেই জানো, তোমাদেরকে 85 মার্কের রিটেন এক্সাম হবে। এর মধ্যে সিলেবাস আমরা টপিক ওয়াইজ আলোচনা করেছি, আবারও আলোচনা করে দেবো, কোনো প্রবলেম নেই। 85 মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে। এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা ইংলিশ দুটোটা ভার্সনই থাকবে, নো ডাউট, কোনো মানে সন্দেহ নেই। ওএমআর শিটে তোমাদেরকে এক্সাম দিতে হবে। আশা করি তোমরা সকলে জানো ওএমআর শিটে কীভাবে এক্সাম দিতে হয়, কারণ তোমরা এই সেম এক্সামটাই আগে দিয়েছো 2 বছর আগে, যেটা আনফর্চুনেটলি পোস্টপন্ড হয়েছে। ভেরিয়াস রিজন রয়েছে এটার পেছনে, এটা আমি আলোচনা করতে চাই না, কিন্তু এখানে তোমাদের কোনো নেগেটিভ মার্ক নেই। যেহেতু নেগেটিভ মার্ক নেই, তোমরা অবশ্যই মনে রাখবে 85টা কোশ্চেনই তুমি আনসার করে আসার জন্য, এটা মাথায় রাখবে, যেহেতু নেগেটিভ মার্ক নেই আমাদের। ঠিক আছে, সিলেকশন প্রসেস কি? রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ যে হবে পরবর্তী সময়ে 15 মার্কের, সেই ইন্টারভিউর স্কোর মিলে হবে। সুতরাং রিটার্নটাই তোমার মেইন ফোকাস তোমার থাকতে হবে। তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি করে দিই, তারপরে আমরা ডিটেল সিলেবাসটা আলোচনা করব। দেখো, যারা ফায়ার সার্ভিসের নোট আমাদের থেকে নিয়েছো গত 1 বছর ধরে, 1 বছর না 2025 থেকে তোমাদেরকে আমরা প্রমিস করেছিলাম, আর আমরা যেটা প্রমিস করি এটা আমরা 100% আমরা রাখতে চেষ্টা করি। ঠিক আছে, সেই কারণে আমরা কর্মবার্তাকে তোমরা এত ট্রাস্ট করো। তোমাদেরকে বলেছিলাম যে এপটিটিউড এবং স্পোর্টস জিকে, ঠিক আছে, এই দুটো আমরা তোমাদেরকে পরবর্তী সময়ে ফ্রি দিয়ে দেব। এবং অক্টোবর নভেম্বর মাসের, সেপ্টেম্বর পর্যন্ত আমরা সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স নোট দিয়েছি। যারা রিসেন্ট 2-1 দিনের মধ্যে নিয়েছো নোট, যারা আগে নিয়েছো তোমরা ওই যে টাইমে নিয়েছো সেই টাইম পর্যন্ত তোমরা নোট পেয়েছো। পরবর্তী মাঝখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটটা, সেটা তোমরা আবার মিনিমাম একটা পে করে নিচ্ছ। কিন্তু অক্টোবর নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ফ্রিতে দেবো। এপটিটিউড টেস্ট ফ্রিতে দেবো। কবে দেবো? জাস্ট আগামীকালকে তোমরা এপটিটিউড টেস্ট পাবে। কোথায় পাবে? আমরা একটি ফায়ার সার্ভিসের গ্রুপ বানিয়েছি। তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছে বা নিচ্ছে, তাদেরকে আমরা গ্রুপে জয়েন করাচ্ছি, এবং সেই গ্রুপেই আমরা এপটিটিউড আগামীকালকে, আজকে 4 তারিখ, ভালো করে শুনে নাও, আজকে 4 নভেম্বর 2025 আমরা ভিডিওটা বানাচ্ছি। আগামীকালকে 5 নভেম্বর 2025 আমরা এপটিটিউড টেস্টটা, কেন তোমাদেরকে এটা একটু প্র্যাকটিস করতে হবে, এপটিটিউড টেস্টটা আমাদের গ্রুপে আমরা দিয়ে দেব। 5 তারিখের পরবর্তী সময়ে যারা ভিডিওটা দেখবে বা দেখছো, তোমরা মাথায় রাখবে যে 5 তারিখ এপটিটিউডটা গ্রুপে দেওয়া হয়ে গেছে। যদি তুমি ফুল সিলেবাস আমাদের থেকে নিয়ে থাকো 2025 সালে, তাহলে অবশ্যই তুমি যে টেলিগ্রামে নিয়েছো সেই টেলিগ্রামে যোগাযোগ করবে, তোমাকে গ্রুপে ঢুকিয়ে দেওয়া হবে। এবং এটা এপটিটিউডটা আবার 2-4 দিন পর আবার রিসেন্ড আমরা গ্রুপে করব, কেন 5 তারিখের পরে অনেকে থাকবে যেটা গ্রুপে তোমরা জয়েন হবে। ঠিক আছে, চলো, এই এপটিটিউডটা তোমরা দেখো, আমি আবারও বলছি, এপটিটিউডটা জাস্ট ফর তোমাদের প্র্যাকটিসের জন্য। এপটিটিউড কমন পাওয়া যায় না, ক্লিয়ার কাট কথা। তোমাদেরকে অন্যান্য সাবজেক্ট যেভাবে আমরা কমন দেবো, আমরা কনফিডেন্স নিয়ে বলছি যে তোমাদেরকে কমন দেবো অন্যান্য সাবজেক্ট, কিন্তু এপটিটিউডটা কমন দেওয়া যায় না। এটা জাস্ট ফর প্র্যাকটিস। আমরা যে এপটিটিউডগুলো দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ, মানে বুক বা যেগুলোর থেকে, বিশেষ করে বিভিন্ন এক্সামে দেখা গেছে ওই বুকগুলো থেকে, এই ধরনের টপিকগুলো থেকে আসে, সেগুলো থেকে আমরা তোমাদেরকে উঠিয়ে এপটিটিউডগুলো দিচ্ছি। বুঝতে চেষ্টা করো, জাস্ট ফর প্র্যাকটিস, আর কিছু না, জাস্ট ফর প্র্যাকটিস। তাছাড়া তোমাদের কাছে যদি এপটিটিউডের বুক থাকে, ওই বুকগুলো থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর এপটিটিউডের ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল চলছে। একটি ক্লাস অলরেডি আমরা করিয়ে নিয়েছি, এবং নেক্সট আরও 2-3টা ক্লাস, 4টা ক্লাস আমরা এপটিটিউডের উপরে তোমাদেরকে করিয়ে দিতে চেষ্টা করব। কেন? এপটিটিউডের ক্লাসগুলো অন্যান্য এক্সামও কাজে আসবে, বুঝতে পারছো? জিকে ক্লাস, যেটা ন্যাশনাল জিকে, ইন্ডিয়ান জিকে 7 নম্বরের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস চলছে। গতকালকেও ক্লাস হয়েছে, যাকে দেখো, এর আগেও ক্লাসগুলো হয়েছে, সেগুলো অবশ্যই নোট করে নেবে। তাছাড়া আমাদের নোটসে তো রয়েছে। সুতরাং এই 1 মাস 10 দিন ওইভাবে তোমরা প্র্যাকটিসটা করো, বা এইভাবে তোমরা নিজের স্টাডিটা করো। আশা করি গোল পর্যন্ত পৌঁছে যেতে পারবে। কেন? গোল পর্যন্ত পৌঁছতে গেলে তোমাদেরকে অনেকটা মেহনত করতে হবে। কেন করতে হবে? দেখো, একটা কথা বলি, তোমাদেরকে এক্সট্রাও কিছু পড়তে হবে। কেন? আমাদের থেকে তো অনেক স্টুডেন্ট নোট নিচ্ছ, তো সুতরাং সকলেই তো সেম কমন পাবে। আমাদের নোট থেকে যদি 20 নাম্বারে হোক, 30 নাম্বারে হোক, 80 নাম্বারে হোক, যাই আসবে, আমাদের থেকে যতজন নোট নিয়েছো সকলে সেম কমন আসবে। নোট তো হিউজ স্টুডেন্ট নিয়েছো, তো সুতরাং তুমি অন্যদেরকে পিছিয়ে ফেলানোর জন্য তুমি কিন্তু এক্সট্রা কিছু, 1 নাম্বার হলো তোমাকে এক্সট্রা ক্যারি করতে হবে। তাহলে 1 নাম্বার এক্সট্রা ক্যারি করার জন্য তোমাকে কিন্তু এক্সট্রা কিছু পড়তে হবে। সুতরাং ওইটা মাথায় রাখবে।
শুধু আমাদের নোটসের উপর ভরসা করে বসে থাকবে না, কেন অনেকে নোট নিয়েছে, সকলেই তো চাকরি পাবে না, ভ্যাকেন্সি লিমিটেড, তাদেরকে পিছে তোমাকে ফেলতে হবে, পিছে ফেলার জন্য তোমাকে এক্সট্রা কিছু পড়তে হবে, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। আর আমরা ফুল কনফিডেন্স, যেভাবে আমরা টপিক ওয়াইজ সব ফুল সিলেবাস কভার করেছি, ভালো রেসপন্স তোমরা পাবে। আবারও আমরা কনফিডেন্সের সঙ্গে তোমাদেরকে আশ্বস্ত করতে চাই। চলো সিলেবাসটা তোমরা একটু দেখে নাও। দেখো সিলেবাসটা সকলেই জানো, আবার এগেন আলোচনা করছি। তোমাদের 85 মার্কের মধ্যে থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। 65 মার্কের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স কী কী থাকবে দেখো, ত্রিপুরা থেকে থাকবে 10, ইন্ডিয়া থেকে 7 থাকবে, ফায়ার সেফটি থেকে 5 নাম্বার থাকবে, সিম্পল অ্যারিথমেটিক্স 4 নাম্বার থাকবে, গেম স্পোর্টস 4 নাম্বার থাকে। গেম স্পোর্টসের পিডিএফটা আমরা আরও কিছুদিন পরে দেবো, ঠিক আছে, পরীক্ষার জাস্ট 1 সপ্তাহ 10 দিন আগে দেবো, কভার করতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কভার করতে পারবে, মাথায় রাখবে, এটা পরে দেবো, ঠিক আছে। চলো তারপরে ইংলিশ ভোকাবুলারি গ্রামার 15 মার্ক, পুরোটা কিন্তু প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস ভালো করে করবে। বেঙ্গলি ককবরক এবং অল্টারনেটিভ ইংলিশ কম্প্রিহেনশন, যেটা আমরা ইংলিশটা অলরেডি আমাদের নোটসে দিয়ে দিয়েছি, আর বেঙ্গলির উপর আমরা 1-2টা ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 25 নাম্বারের মধ্যে ত্রিপুরা থাকবে 10, ত্রিপুরা থেকে, ইন্ডিয়া থেকে থাকবে 7, নর্থ ইস্ট থেকে থাকবে 5, ওয়ার্ল্ড থেকে থাকবে 3, সম্পূর্ণটা আমরা কভার করেছি। এবং এপ্টিটিউডের উপরে 10 নাম্বার থাকবে, একটা ভালো মার্ক থাকবে এপ্টিটিউডের উপরে, সেটা কিন্তু তোমাদের ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস চলছে, অবশ্যই রেগুলার বেসিসে ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের এই ফায়ারম্যান এক্সামের উপরে তোমাদের কোনো ডাউট নেই, ঠিকঠাকভাবে তোমরা প্রিপারেশান করছো এবং করতে পারবে। আর আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি, যে কোনো হেল্পে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর আমাদের কাছে নোট যদি আমাদের নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে, ফুল কমপ্লিট নোটস তুমি একদম বেস্ট কোয়ালিটি নোটস তোমরা পেয়ে যাবে। না আমরা মুখে দাবা করি, কাজও আমরা করিয়ে দেখিয়ে আসছি এত বছর ধরে, তোমরা জানো কর্মবার্তা সম্বন্ধে, ঠিক আছে। ওকে চলো নেক্সট, যে আমাদের হাতে যে একটা গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, সেটা কিন্তু বহুদিনের প্রতীক্ষিত, বহুদিন বলতেও মোটামুটি এটা, ঠিক আছে, অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছো, এত বেশি দিন অপেক্ষা করতে হয়নি, এবছরেরই শুরুর দিকে হয়তোবা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ফেব্রুয়ারি মাসে মেবি। চলো সেটা আমরা বলছি যে ত্রিপুরা হাইকোর্ট থেকে যে বের হয়েছিল DRW, মানে ডেলি রেটেড ওয়ার্কার, যেটা প্রত্যেক দিন তুমি কাজ করবে, প্রত্যেক দিনের হাজিরা তুমি, মানে নো ওয়ার্ক নো পে, মোট কথা যেটা, ঠিক আছে। পার ডে তোমরা মেবি 410 টাকা করেই এমন একটা অনারিয়াম তোমাদের রয়েছে, যেখানে সর্বমোট 10টা পোস্ট রয়েছে। তবে মনে রাখবে সরকারি চাকরি যাবে না, প্রাইভেট চাকরি না, প্রাইভেট থেকে 1000 গুণ ভালো, ওকে। চলো পোস্ট কি DRW, যেখানে তোমাদের ইউআরদের জন্য 4টা ভ্যাকেন্সি, এসটির জন্য 4টা এবং এসসির জন্য মেবি 2টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। যেটার এক্সাম ডেট যারা জানো না এখনই জানছো, এই মাসেরই 30 তারিখ হচ্ছে, নভেম্বর মাসের 30 তারিখ তোমরা রবিবারে এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে। কোন পোস্টের? হাইকোর্ট DRW। লিখিত পরীক্ষা যে দেবে, কত মার্কের দেবে? 75 মার্কের লিখিত পরীক্ষা এখানে হবে, এবং পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা যারা ক্লিয়ার করবে 25 মার্কের তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। যাক, ইন্টারভিউটা পরের ব্যাপার, আগে তোমরা 75 মার্কের লিখিত পরীক্ষা দেবে। ওই মার্কশিটে তোমাদের এক্সাম হচ্ছে, বাংলা এবং ইংরাজি দুটো ভার্সনই পরীক্ষা দিতে পারবে তোমরা, বুঝতে পারছো। 75 যে মার্ক রয়েছে সেটার মধ্যে তোমাদের সিলেবাস কী রয়েছে? জিকে 25, কারেন্ট অ্যাফেয়ার্স 25, ইংলিশ 25। আমি তো শর্টকাটে বলে দিলাম, বাট এটার মধ্যে আরও ছোটো ছোটো অনেক শাখা প্রশাখা রয়েছে। কেমন রয়েছে? জিকে যে আমি বললাম, জিকের মধ্যে কী কী থাকবে? স্ট্যাটিক জিকে থাকবে, ত্রিপুরার জিকে থাকবে এবং জুডিশিয়ারি জিকে থাকবে। এই 3টা পার্ট তোমাকে বেসিক জিকে থেকে ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? আবারও স্ট্যাটিক্যাল পার্টটা থাকবে, ত্রিপুরার জিকে থাকবে এবং জুডিশিয়ারি জিকে থাকবে। 3টা পার্ট যারাই ভালো করে পড়ে যাবে, একদম খুঁটিনাটি ছোটোখাটো, তারা 25 মার্কের জিকের মধ্যে মোটামুটি একটা 20+ তোমরা আশা করতে পারো, ভালো একটা স্কোর করতে পারবে। তাছাড়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সেম ত্রিপুরা, ন্যাশনাল, নর্থ ইস্ট এবং ওয়ার্ল্ড বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে। 25 নাম্বার থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে, ঠিক আছে। তারপর ইংলিশের মধ্যে তোমাদের যে ভোকাবুলারি গ্রামার পোর্শনটা রয়েছে সেটা তোমাকে, কম্প্রিহেনশনটা তো একটু দেখতে হবে, এই পার্টগুলো তোমাকে ভালো করে দেখে যেতে হবে। তাহলে তুমি 25, 25, 25, 3 25, 75, 75-এর মধ্যে মোটামুটি 60+, 65+ তুমি স্কোর করতে পারবে। যেটা আমরা যে নোট রেডি করেছি, আবারও বলছি, ফুল কমপ্লিট, যেভাবে আমি বললাম একদম কমপ্লিট টপিক ওয়াইজ আমরা নোট রেডি করেছি। যদি চাও
আমাদের নোটগুলো নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। যেভাবে হাইকোর্ট গ্রুপ ডি নোট রেডি করেছি সেমভাবে আমরা ডিআরডব্লিউ নোটও রেডি করেছি, এলডিসি নোটও আমরা সুন্দরভাবে রেডি করেছি। আর যারা হাইকোর্ট গ্রুপ ডি যদি কেউ অ্যাসপিরেন্ট থেকে থাকো, প্রিপারেশান চালিয়ে যাও, তোমাদের এক্সাম হয়ে যাবে, ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও। নেক্সট কিছুদিনের মধ্যে যে ফ্যামিলি কোর্টের 10টা এলডিসির যে পোস্টের লিখিত পরীক্ষা পেন্ডিং রয়ে গেছে সেটার নোটিফিকেশান বের হবে। যারা অ্যাপ্লাই করেছো প্রিপেয়ার নিজেকে করে নাও, ঠিক আছে। হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি ফুল কমপ্লিট নোটসও আমাদের কাছে রয়েছে, যদি চাও নিতে পারো। আর ডিআরডব্লিউ অ্যাসপিরেন্ট রেডি হয়ে যাও, হাতে আর কয়দিন আছে, 25 দিন সময় আছে। ওকে, চলো নেক্সট যে আমাদের কাছে রয়েছে আরেকটি এক্সাম ডেট, যেটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, ওয়ার্ড সেক্রেটারি অফ মিউনিসিপ্যালিটি কাউন্সিল, কোথাকার, মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের আন্ডারে যে 4টি পোস্টের জন্য নিয়োগের নোটিফিকেশান বের হয়েছিল, সেটার এক্সাম ডেট এই মাসেরই নভেম্বর মাসের 2 তারিখ হওয়ার কথা ছিল, বাট আননোন রিজন ওরা সেই ডেটটাকে পোস্টপোন করে রিশিডিউল করা হয়েছে 9/11/2025। আজকে কত তারিখ, 4 তারিখ, মানে আর 4 দিন 5 দিনের মাথায় তোমাদের পরীক্ষা হচ্ছে মোহনপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলের। অ্যাডমিট কার্ড আশা করি তোমরা সকলে ডাউনলোড করে নিয়েছো, বা অ্যাডমিট কার্ড মিউনিসিপ্যালিটি কাউন্সিল অফিস থেকে কালেক্ট করে নিয়েছো, যেটা রিলিজ হয়ে গেছে, ঠিক না। চলো, লিখিত পরীক্ষা তোমরা কত মার্কের দেবে, 85 মার্কের লিখিত পরীক্ষা দেবে। সিলেবাসটা কী কী রয়েছে আমরা আগেই আলোচনা করেছি, আবারও তোমাদের সামনে একটু তুলে ধরছি। এর মধ্যে 65 থাকবে তোমাদের জেনারেল স্টাডি, যেটা আরবান লোকাল বডিসের বিভিন্ন পার্টের উপরে 65 মার্ক থাকবে। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিস ইন ইন্ডিয়া, টপিক আলাদা আলাদা করে রয়েছে। পাওয়ার অ্যান্ড ফাংশন অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা নগর পঞ্চায়েতের রয়েছে। অবজেক্টিভ অফ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ত্রিপুরার রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট যেটা রয়েছে সেটার তোমাকে পড়তে হবে। হোয়াট ইজ দ্য সোর্স অফ আরবান রেভিনিউ, আরবান রেভিনিউর মেন সোর্স কি, কোন কোন খাত মানে থেকে আরবান রেভিনিউটা কালেক্ট করা হয়, সোর্স পড়তে হবে তোমাকে। স্যানিটেশন অ্যান্ড সলিড ওয়েস্টেজ ম্যানেজমেন্ট যে পার্টটা সেটাও তোমাকে ভালো করে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, রিজনাল তো পড়তেই হবে। ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু করে আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট ভারতের, সেটা তোমাকে ভালো করে পড়তে হবে। সোর্স অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ভালো করে পড়তে হবে, পার্ট বাই পার্ট পড়তে হবে। হিস্ট্রি অফ আরবান লোকাল বডিস ইন ইন্ডিয়া, আরবান লোকাল বডিসের হিস্ট্রিটা ভালো করে তোমাকে দেখতে হবে। ত্রিপুরা মিউনিসিপ্যালিটি অ্যাক্ট ভালো করে পড়তে হবে। তাছাড়া বেসিক ডাটা অ্যানালাইসিস তোমাকে ভালো করে দেখতে হবে। আরবান প্ল্যানিং টেকনিক, বেসিক মেথড, এগুলো ভালো করে তোমাকে দেখতে হবে এই 65 মার্কের মধ্যে, ইউএলবির মধ্যে। তাছাড়া তোমাদেরকে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরার বেসিক্যালি ত্রিপুরা পার্টটা ভালো করে পড়তে হবে। ফরমেশন অফ ত্রিপুরা, স্টেট অ্যান্ড মার্ক ইন ইন্ডিয়া, তাছাড়া পলিটিক্যাল হিস্ট্রি ত্রিপুরা, কিংস অ্যান্ড রুলার্স, চিফ মিনিস্টার, গভর্নর, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা পার্ট তোমাকে ভালো করে দেখতে হবে, তাহলে তুমি একটা ভালো স্কোর করতে পারবে। যেটা আমরা নোট রেডি করেছি প্রত্যেকটা টপিক ওয়াইজ, আমি যেভাবে নোটসে রয়েছে, সিলেবাসে রয়েছে, প্রত্যেকটা টপিক, আবারও শুনো, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা নোটস রেডি করেছি, কোনোটা টপিক মিসিং দিইনি। হয়তোবা কোনো টপিক থেকে আমরা মানে অল্প কিছু তোমাদের জন্য রেখেছি, ওই কোন টপিক থেকে স্কোর বেশি আসতে পারে সেটার উপর একটু বেশি কোশ্চেন বা বেশি ডেসক্রিপটিভ রেখেছি। নোটটা ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ দুটোটাই আমরা রেখেছি, বাংলা ইংলিশ দুটোটাই রেখেছি, ঠিক আছে। প্রত্যেকটা টপিক আমরা কভার করেছি। ফুল কনফিডেন্স আমাদের, যেভাবে আমরা নোটটা রেডি করেছি, তুমি এখান থেকে ভালো একটা স্কোর করতে পারবে। যদি চাও আমাদের নোট নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। এবং প্রত্যেকটা নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির সিলেবাস কিন্তু সেম রয়েছে। অন্যান্য মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত যেগুলো থেকে নোটিফিকেশান অলরেডি বের হয়ে গেছে, পরীক্ষার ডেট ধীরে ধীরে পেয়ে যাবে। যেগুলো বের হয়নি, সর্বমোট 20টি মিউনিসিপ্যালিটি কাউন্সিল নগর পঞ্চায়েত থেকে এখন পর্যন্ত নোটিফিকেশান জারি হয়েছে। আরও বাকি যেগুলো রয়েছে, না 20টি না 6টি থেকে বের হয়েছে, আর বাকি 14টি থেকে বের হয়েছে, আরও 6টি থেকে বের হবে। একটু তোমরা ধৈর্য ধরো, অপেক্ষা করো, ওকে। যখন কিছু বের হবে অবশ্যই আমরা রয়েছি, আমাদের উপরে এতটুকু ভরসা রাখতে পারো, যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের কাছে সঠিক সময়ে আমরা পৌঁছে দেব। আর তোমাদেরকে আরেকটি ইনফরমেশান দিতে চাই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। টেলিগ্রামে 18,500 স্টুডেন্ট আছে,
তুমি যদি জয়েন না করে থাকো অবশ্যই তাদের সঙ্গে গিয়ে জয়েন করে নাও, ফ্রি, কোনো টাকা পয়সা কিছু লাগে না। যদি টেলিগ্রামে তোমার কাছে অ্যাপটা না থাকে, প্লে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করে ওইখানে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, দেখবে 18,500-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, তুমিও তাদের সঙ্গে গিয়ে জয়েন হয়ে যাও। বেনিফিট কি, যে কোনো ছোটো থেকে ছোটো ইনফরমেশান তুমি সবার আগে এই গ্রুপগুলোতে পেয়ে যাবে। হয়তো আমাদের ইউটিউব ভিডিও বানাতে একটু লেট হয় বিভিন্ন কারণবশত, বা আমিও আমার প্রফেশনাল কাজে আমি বিজি থাকি, সেই কারণে লেট হয়, বাট গ্রুপে তুমি পেয়ে যাবে, পোস্ট পেয়ে যাবে। সুতরাং জয়েন করে নাও। তাছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যদি না জয়েন করে থাকো অবশ্যই জয়েন করে নাও। ফেসবুক পেজ রয়েছে, যদি চাও সেটাও ফলো করতে পারো। আর যদি আপকামিং আমাদের কাছে অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারো। নতুন যদি এই চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং, অ্যাপটিটিউড, জেনারেল নলেজ, প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা ক্লাস দিতে চেষ্টা করছি। যদি চাও অবশ্যই ফলো করতে পারো, ভালো কিছু প্রিপারেশানটাকে ভালো কিছু বুস্ট করতে পারবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ।